আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেলের সংবাদ। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধায় নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার। বিএনপির প্রতিষ্ঠাতার ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর সহ দেশের সব এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাঁড়াশি অভিযানে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসীদের আস্ফালনে বিস্ময়। এবং নতুন মৌসুমে ওমরাহ হজের ভিসা ইস্যু শুরু করেছে সৌদি আরব, চলবে ২০২৭ সালের ২৩ মার্চ পর্যন্ত। শুধু দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন সে ধারাতেই এগুচ্ছে সরকার। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে জনগণের দৃষ্টিতে সফল সরকার হতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। শনিবার জিয়াউর রহমানের কবর জিয়ারত করে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী। রোববার রাজধানীতে ছিল বিএনপির আলোচনা সভা। দলের মহাসচিব সহ সিনিয়র নেতা ও বিশিষ্টজনরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ আর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আলোচনায় জিয়াউর রহমানের অবদান আর প্রাসঙ্গিকতা তুলে ধরেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মোটামুটিভাবে যেমন একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পেয়েছিলেন, যেমন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের পরে যেই পরিবর্তনটা মানুষ প্রত্যাশা করেছিল সেই পরিবর্তন হয়নি। অর্থাৎ বলা যায় মোটামুটিভাবে যুদ্ধ বিধ্বস্ত দেশের যা যা ছিল মোটামুটিভাবে সকল কিছুই শহীদ জিয়া ইনহেরিট করেছিলেন। কিন্তু কঠোর পরিশ্রম, সততা, ডিসিপ্লিন সবকিছুর মাধ্যমে তিনি খুব অল্প সময়ে দেশের অনেক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছিলেন। বর্তমান সরকার এরকমই একটি বিধ্বস্ত অবস্থার ভেতর দিয়ে দেশের পরিচালনার দায়িত্ব পেয়েছে। শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারাই চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে। সরকারকে সফল করতে নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন সরকার প্রধান। কাজগুলো, আমাদের লক্ষ্যগুলো সফল করার মাধ্যমে একটি সফল সরকার আমাদেরকে হতে হবে। একটি সফল সরকার হতে পারলেই আমরা, তাও কি জনগণের দৃষ্টিতে আমাদেরকে সফল সরকার হতে হবে। এবং জনগণের দৃষ্টিতে যদি সফল সরকার হতে হয় তাহলে অবশ্যই শুধুমাত্র ২১৪ জন এমপি বা ৫০ জন ক্যাবিনেট মেম্বারের পক্ষে সেটা সম্ভব না। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা দেশে ছড়িয়ে ছিটে থাকা সকল নেতাকর্মী এই কর্মসূচিগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে, এই কর্মসূচিগুলোকে সাকসেসফুল করার জন্য মাঠে ময়দানে নেমে কাজ করতে পারবেন বা করবেন, তখনই শুধুমাত্র সেটি সম্ভব। যেই ম্যানিফেস্টোর পক্ষে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, সেই ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার মাধ্যমে সরকারের কার্যক্রম যাতে আমরা শেষ করতে পারি, তাহলেই আমরা একমাত্র ৩০শে মেতে শহীদ জিয়ার প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শন করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ তৈরি করতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আরও যেগুলো মূল্যবোধ আছে, এই বিষয়গুলো কিভাবে আবার শিশুদের মধ্যে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের মধ্যে আবার কিভাবে জিনিসগুলো নিয়ে যাওয়া যায়, আবার কিভাবে তাদের মধ্যে জিনিসগুলো দেওয়া যায়, এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম।
এই বিষয়ে আমরা চেষ্টা করছি কাজ করতে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামে জঙ্গল সলিমপুর সহ দেশের সব এলাকায় শান্তি প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার দুঃসাহস যে বা যারাই দেখাবে তাদের আস্তানা নির্মূল করা হবে। রোববার জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ও চিত্রে সুব্রত গাইনের রিপোর্ট। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করতে গত ৯ মার্চ যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর সলিমপুরে নির্মাণাধীন র্যাব ও পুলিশ ক্যাম্প গভীর রাতে গুঁড়িয়ে দেয় সন্ত্রাসীরা। রোববার জঙ্গল সলিমপুর ও আলীনগর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিদর্শন শেষে চট্টগ্রামের সব সংসদ সদস্য সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরিদর্শন শেষে চট্টগ্রামের সব সংসদ সদস্য সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস যারাই দেখাবে তাদের আস্তানা পুরোপুরি নির্মূল করা হবে। রাষ্ট্রীয় বাহিনীকে যারা চ্যালেঞ্জ করার মতো, হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে তাদের আশ্রয়স্থল কোথায় দেখতে চাই এবং তাদের সর্বশেষ আস্তানাও আমরা নির্মূল করব। সন্ত্রাসীরা যেখানে আশ্রয় নিয়ে থাকুক না কেন, যাদেরই প্রশ্রয় নিয়ে থাকুক না কেন, সেগুলো সবকিছু আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ সময় মন্ত্রী শুধু জঙ্গল সলিমপুর নয়, সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে সন্ত্রাসীদের উচ্ছেদের ঘোষণা দেন। সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি, এই চারটাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। তার জন্য আমরা আইনি সংস্কার করছি। একই সাথে মাদক নিয়ন্ত্রণ আইনে আমরা যাতে স্পেশাল ট্রাইব্যুনাল স্থাপন করতে পারি সেই সংশোধনীটাও আনবো। কিশোর গ্যাংয়ের যে উৎপাত হয়েছে সেটার জন্য আমরা কিছুটা আইনি সংস্কার আনতে হবে। বৈঠকে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, পুলিশের আইজি মোহাম্মদ আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুব্রত গাইন, চ্যানেল আই। জুন মাসের জন্য অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটারে দাম বেড়েছে 5 টাকা, তবে ডিজেলের দাম বাড়ানো হয়নি। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেল লিটার প্রতি 115 টাকাই থাকছে। অকটেনের দাম 145 টাকা, পেট্রোল 140 টাকা এবং কেরোসিন 135 টাকা লিটার নির্ধারণ করা হয়েছে। সৌদি আরব রোববার থেকে নতুন ওমরা মৌসুমের ভিসা ইস্যু শুরু করেছে। চলতি বছরের হজ শেষ হওয়ার পর 1448 হিজরি ওমরা মৌসুমে এ কার্যক্রম শুরু হলো। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ওমরা মৌসুম চলবে 2027 সালের 23 মার্চ পর্যন্ত। ওমরা পালনে আগ্রহীরা সরকারের নুসুক অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশ ও ওমরার অনুমতি নিতে পারবেন। নুসুক প্ল্যাটফর্মটি বর্তমানে ভিসা, পারমিট, বুকিং এবং বিভিন্ন হজ ওমরাহ সেবার সমন্বিত ডিজিটাল মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2027 সালের 9 মার্চ হবে ওমরা ভিসা ইস্যুর শেষ দিন, আর ওমরা যাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ সময় 23 মার্চ। সব ওমরা যাত্রীকে 2027 সালের 7 এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। এবার ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপ ফুটবল দামামায় মেতেছে দেশের সাগর বেষ্টিত দ্বীপ উপজেলা সন্দ্বীপ। ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে ভিন্নধর্মী আয়োজন করেন সেখানকার ফুটবল প্রেমীরা। বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকদের জন্য ছিল আকাশে নীলের রঙিন মিলন মেলা। প্রিয় দলের জার্সি, পতাকা নিয়ে র্যালি ও কেক কেটে আনন্দ করেন সন্দ্বীপের ফুটবল ভক্তরা। তরুণদের এমন আয়োজন প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। শুধু দর্শক, সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। সংসদ সদস্য সাইদ আল নোমান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, দূরদর্শিতা, সাহসিকতা ও দুর্নীতিমুক্ত বৈশিষ্ট্যের সঙ্গে দলের নেতাকর্মীদের সংযোগ তৈরি করতে হবে।
রোববার বিকালে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তৃতা করেন। সর্বোচ্চ সততা নিয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন, যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, যেখানে কোনো ডিবেট, কোনো বিতর্ক নাই, তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অর্থাৎ সততায় তিনি একেবারে আমাদের কাছে একজন আদর্শ। অতএব সেই জায়গায় আমাদের একটি মানসিক সংযোগ তৈরি করতে হবে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরান প্রণালীতে জাহাজ চলাচলের ভিডিও প্রকাশ করেছে। যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানের নিয়ন্ত্রণ আরোপে তেল, গ্যাস ও সার সরবরাহ ব্যাহত হয়ে বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। 7 এপ্রিল থেকে কার্যকর যুদ্ধবিরতি আরও 60 দিন বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে, তবে এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়ে সিদ্ধান্ত নেননি। বার্সেলোনার কাস্তেল দেফেলস সৈকতে একটি বিশাল তিমির মৃতদেহ ভেসে এসেছে, যা ভূমধ্য সাগরীয় এই অঞ্চলে বেশ বিরল। সপ্তাহান্তে ঘুরতে আসা দর্শনার্থীরা পচনধরা মৃতদেহটি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান। পরবর্তীতে স্থানীয় পুলিশ স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সাধারণ মানুষকে পানিতে নামতে নিষেধাজ্ঞা দেয় এবং নৌকা দিয়ে দেহটি সরিয়ে নেওয়া হয়। সাধারণত আটলান্টিক মহাসাগর বা ক্যানারি দ্বীপপুঞ্জে তিমির দেখা মিললেও ভূমধ্য সাগরে এদের উপস্থিতি কম। বিশেষজ্ঞদের মতে গভীর সমুদ্রের এই প্রাণীটির মৃত্যুর পেছনে অসুস্থতা, দিকভ্রান্ত হওয়া, জাহাজের সাথে সংঘর্ষ কিংবা সমুদ্রের আবহাওয়ার পরিবর্তন কারণ হতে পারে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেই শিরোপা জেতার পর ফ্রান্স জুড়ে আনন্দের উদযাপন রূপ নিয়েছে ব্যাপক সহিংসতায়। ফুটবল ভক্তদের উন্মাদনা ও পুলিশের মুখোমুখি সংঘর্ষের জেরে দেশটিতে 400-রও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও বিশৃঙ্খলা রুখতে রাজধানী প্যারিসে হাজার হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এই সহিংসতার কারণে শহরের বাস, ট্রেন এবং রেল যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। উত্তেজিত সমর্থকরা বিভিন্ন স্থানে আতশবাজি ও ফ্লেয়ার ফোটালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যার ফলে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন। শেষ পর্যন্ত শহরের কেন্দ্রস্থলে জড়ো হওয়া বিশৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করতে বাধ্য হয়। লেবাননে ক্রুসেডার যুগের ঐতিহাসিক বেওফোর্ট দুর্গ দখলে নেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনারা। দুর্গটি নাবাতিয়েহ শহরের কাছে পাহাড়চূড়ায় অবস্থিত। বেওফোর্ট দুর্গটি প্রায় 1000 বছরের পুরনো এবং দীর্ঘদিন ধরে সামরিকভাবে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত। এর অবস্থান লিটানি নদীর কাছাকাছি হওয়ায় এটি পুরো অঞ্চল পর্যবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে কয়েকদিনের বিমান হামলা ও স্থল অভিযানের পর দুর্গটির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। এই অভিযান মূলত হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস এবং সীমান্তবর্তী এলাকায় থাকা ইসরায়েলি নাগরিকদের জন্য হুমকি কমানোর উদ্দেশ্যে চালানো হয়। এবার কৃষি সংবাদ। কুড়িগ্রামের নদ নদী তীরবর্তী চরাঞ্চলে এবার অন্যান্য সবজির পাশাপাশি ব্যাপকভাবে চাষ হয়েছে পটল। অনুকূল আবহাওয়া, ভালো ফলন ও বাজার দর পাওয়ায় খুশি কৃষক। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট করছেন জহির মুন্না। 16টি নদ নদী বেষ্টিত কুড়িগ্রামে রয়েছে 4 শতাধিক চর। বছরের একটি বড় সময় জুড়ে এসব চরে আবাদ হয় নানা ধরনের ফসল। বিভিন্ন শাকসবজির পাশাপাশি এবার ধরলা ও ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী চরগুলোতে সবচেয়ে বেশি আবাদ হয়েছে পটলের। যদি আল্লাহ কোনো বালা মুসিবত না দেয় তাহলে এটা দিয়ে আমার ভালো একটা আর কি উন্নয়ন হবে, উন্নয়ন হবে। 2 বিঘা জমি লাগাইছি, এখানে আমাদের 50,000 টাকার মতো খরচ। তো ইনশাল্লাহ আমি খরচ উঠাইছি। আমার খরচ হয়েছে প্রায় 25 থেকে 30,000 টাকা। এ যাবত আমি 24,000 টাকা পাইছি। কৃষকদের আশা, আগামী 2 মাস বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে অন্য বছরের তুলনায় এবার ভালো লাভ হবে। গতবারের তুলনায় এবার অনেক ভালো দেখা যাচ্ছে, কারণ বৃষ্টিপাত অনেক আগে হয়েছে এবং ভালো হয়েছে, এবং তার বিপরীতটাও আছে, ক্ষতিও আছে। সেটা হলো দেয়াল গোড়া পচন রোগটা এবার অনেক তাড়াতাড়ি আসছে। এবার বাজার আছে, আশা করা যায় লাভবান হবো, হওয়া যাবে বা দেখা যায় মোটামুটিভাবে
20-30 হাজার টাকা খরচ হলে 80,000 বা 1 লাখ টাকা এটা ওঠাই। জেলা কৃষি বিভাগ জানিয়েছে চলতি মৌসুমে জেলায় প্রায় 200 হেক্টর জমিতে পটলের চাষ হয়েছে। কুড়িগ্রাম জেলার চরাঞ্চলে পটলের আবাদ ভালো হয়। এবছরও পটলের আবাদ ভালো হয়েছে এবং ফলনও ভালো হচ্ছে। ইতিমধ্যে কৃষকরা তাদের উৎপাদিত পটল উত্তোলন শুরু করেছে। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে। আশা করি কৃষকরা তাদের এই উৎপাদিত সবজি থেকে ভালো মূল্য পাবে। নদী ভাঙন ও দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে থাকা চরাঞ্চলের কৃষকদের জন্য পটল চাষ এবার নতুন আশার আলো দেখাচ্ছে। এই সম্ভাবনা ধরে রাখতে দরকার আধুনিক চাষাবাদে পরামর্শ, সহজ বাজার ব্যবস্থা এবং সরকারি বেসরকারি সহযোগিতা বৃদ্ধি করা। জহির মুন্না, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। ঈদ পেরিয়ে গেলেও খাগড়াছড়ির পাহাড়ে এখনও থামেনি ভ্রমণ পিয়াসীদের পদচারণা। সকাল থেকে রাত পর্যন্ত মুখর প্রতিটি পর্যটন কেন্দ্র। পাহাড়, নদী, ঝর্ণা আর মেঘের মিতালি দেখতে দেশের প্রান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। ভ্রমণ নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজহার হীরার তথ্য ও ভিডিওচিত্রে আলিমাল রাজির রিপোর্ট। প্রকৃতির অপার সৌন্দর্যে মোড়ানো এই পাহাড়ি জনপদ যেন রূপকথার এক জীবন্ত ক্যানভাস। নগর জীবনের ক্লান্তি আর ব্যস্ততার গণ্ডি পেরিয়ে একটু স্বস্তির খোঁজে মানুষ ছুটে আসছেন পাহাড়ের কোলে। এখানকার প্রতিটি বাঁক, প্রতিটি সবুজ ঢেউ যেন নতুন করে বাঁচতে শেখায়। শিশুদের হাসি, তরুণদের উচ্ছ্বাস, পরিবারের আনন্দমুখর মুহূর্ত, সব মিলিয়ে যেন এক উৎসবের শহর খাগড়াছড়ি। সেখানে এসে তো পুরোই অবাক, এত সুন্দর প্রকৃতি, খুব ভালো লাগছে। আমাদের দেশের ভিতরে যে এত সুন্দর সুন্দর জায়গা আসলে না আসলে কখনোই জানতাম না। বেশি সুন্দর লাগে যে এই পিছন দিকে যে শহরটা দেখা যায়, এত সুন্দর পাহাড়, ঝর্ণা, আর বাচ্চা নিয়ে ঘুরতে আসছি, পরিবার নিয়ে খুব এনজয় করছি। জেলা পরিষদ হর্টিকালচার পার্ক, ঝুলন্ত সেতু, নয়নাভিরাম লেক, আলুটিলা, রহস্যময় গুহা আর রিছাং ঝর্ণায় পর্যটকদের ভিড় লক্ষণীয়। এছাড়া মায়াবিনী লেক, হাতিমাতা পাহাড়, দেবতা পুকুর ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। অনেক ভালো লাগতেছে গোয়া ঘুরে। বিয়ে 4 মাস পরে নিউ জার্নি, খুব ভালো লাগছে। একটা ন্যাচারাল জিনিস, পানির ফ্লো আছে, অন্যরকম মনে হয় যে কিছু দেখছি, এই জন্য ভালো লাগে। তবে প্রত্যাশিত পর্যটক না আসায় কিছুটা হতাশ হোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরা। আমরা অনেক আশা করছিলাম যে পর্যটক আসবে, কিন্তু আমাদের কোনো বুকিং এখনো হয় নাই। আমরা আশা করব পর্যটক আসবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। এখানে টুরিস্ট পুলিশের ডিউটি মোতায়েন করা হয়েছে। এছাড়া আমাদের মোবাইল ডিউটি, হোন্ডা মোবাইল ডিউটিরও ব্যবস্থা করা হয়েছে। প্রকৃতির রহস্যময় সৌন্দর্য আর পাহাড়ি সংস্কৃতির অনন্য মেলবন্ধনে খাগড়াছড়ি যেন প্রতিদিন নতুন করে ডাকছে ভ্রমণ পিপাসুদের। ঈদের আনন্দে খাগড়াছড়ি হয়ে উঠছে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য। আলিমাল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। সাফ নারী ফুটবলে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে খেলতে হবে বাংলাদেশকে। লাল সবুজের মেয়েদের বিপক্ষে বি গ্রুপের শেষ ম্যাচে 3-0 গোলে জিতেছে স্বাগতিক ভারত। একাধিক ভুলের খেসারত গোয়ার জওহরলাল স্টেডিয়ামে দিতে হয়েছে কোচ পিটার বাটলারের শিষ্যদের। ভারতের গোয়া থেকে আরও জানাচ্ছেন আবু তাহের। স্বাগতিক ভারতের বিপক্ষে সাফ নারী ফুটবলের বি গ্রুপের শেষ ম্যাচে ছন্নছাড়া বাংলাদেশকে দেখেছেন ভক্তরা। মালদ্বীপ ম্যাচের মতো শুরুতে লিড নেওয়ার সুযোগ পেলেও 1.5 মিনিটের সময় সেটা কাজে লাগাতে পারেননি ফরওয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিক। তবে সুযোগ সন্ধানী ভারতের মেয়েরা ভুল করেনি। 36 মিনিটে পেয়ারি জাসার গোলে পিছিয়ে বিরতিতে যায় লাল সবুজের মেয়েরা। 48 এবং 57 মিনিটে টানা দুবার চ্যাম্পিয়নদের সুযোগ আসে ব্যবধান কমানোর, কিন্তু ঋতুপর্ণা, মনিকারা সামলে উঠতে পারেননি। উল্টো 77 মিনিটে প্রতিপক্ষের মালভিকাকে ডি বক্সে ফাউল করে বসেন বাংলাদেশের সুরমা জান্নাত। পেনাল্টি থেকে লিড দ্বিগুণ করেন ভারতের লিন্ডা কম। যোগ করার সময় শুরুতে আরও এক গোল হজম করতে হয় আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। মালভিকার গোলে 3-0 ব্যবধানের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় স্বাগতিকারা। আর 2 ম্যাচে 1 জয়ে 3 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ বাংলাদেশ।
তেসরা জুন সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেভারিট নেপাল। একই দিনে শেষ চারের অন্য ম্যাচে ভারত লড়বে ভুটানের বিপক্ষে। সাউথ গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে আবু তাহের, চ্যানেল আই। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধায় নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার। বিএনপির প্রতিষ্ঠাতার ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর সহ দেশের সব এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের সাঁড়াশি অভিযানে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসীদের আস্ফালনে বিস্ময়। এবং নতুন মৌসুমে ওমরাহ হজের ভিসা ইস্যু শুরু করেছে সৌদি আরব, চলবে ২০২৭ সালের ২৩ মার্চ পর্যন্ত। শুধু দর্শক, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো এপ্রিলেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।